আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের প্রতি অধিকার। পৃথিবীর বুকে আমরা বসবাস করছি মুসলিম হিসাবে বসবাস করাকালীন যারাই আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, অদৃশ্য জগতের প্রতি ঈমান এনেছি, গায়েবের প্রতি ঈমান এনেছি, ছয়টি জগতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেছি, আমরাই হচ্ছে প্রকৃত ঈমানদার, মুমিন, মুত্তাকি, পরেজগার। তো শুধু ছয়টি বিষয়ের প্রতি বিশ্বাস রেখেই যে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় এটা নয়, তার সঙ্গে সঙ্গে পৃথিবীর বুকে চলতে ফিরতে আমরা মানুষের সঙ্গে চলাফেরা করি, উঠা বসা করি, সেই হিসেবে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই। এটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পৃথিবীর বুকে যত মুমিন আছে সকল মুমিন হচ্ছে একে অপরের ভাই ভাই। মুমিন হিসাবে, ভাই ভাই হিসাবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, একে অপরের সঙ্গে সম্পর্ক গাঢ় থাকবে। কেউ কাউকে কটু কথা বলবে না, কেউ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কেউ কারোর সঙ্গে অশ্লীল ভাষায় গালমন্দ করবে না। এগুলোই হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের কাছে পাওনা। এর সঙ্গে সঙ্গে কিছু পয়েন্ট, কিছু আলোচনা রয়েছে। কি অধিকার হতে পারে? শুধুই আমরা মসজিদে ঢুকে নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তারপরে আমরা যথাসময়ে সিয়াম পালন করলাম, রমজানের সিয়াম পালন করলাম, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিলাম, তার সঙ্গে সঙ্গে আমরা দান সাদকা করলাম, এগুলোই যদি শুধু একজন মুসলমানের জন্য যথেষ্ট হয়ে যেত তাহলে পৃথিবীর বুকে আর অন্য কিছুর প্রয়োজন হতো না। শুধুমাত্র নামাজ পড়লেই প্রকৃত ঈমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা একথাও বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিমে মাথা ঠোকার নাম ঈমানদারি নয়। আল্লাহ তাআলা এর মানে বোঝাতে যাচ্ছেন যে শুধু নামাজ পড়ে নিলেই যে ঈমানদারি হওয়া যায় এটা ঈমানদারি নয়। তার সঙ্গে সঙ্গে কিছু দুনিয়াবী মানুষের সঙ্গে মিলতে ঝুলতে বা বান্দার সঙ্গে সম্পর্ক স্থাপন করা কালীন তাদের সঙ্গে যে সম্পর্ক দৃঢ়তা, গাঢ়তা, মিষ্টান্নতা, এগুলো মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হয়, যাতে করে আপনার জিহ্বা দ্বারাতে অপর একজন মানুষ, অপর একজন মুসলমান কষ্ট না পায়, যাতে করে আপনার ব্যবহারে অপর একজন মানুষ কষ্ট না পায়, যাতে করে আপনার হাতের দ্বারাতে, পায়ের দ্বারাতে অপর একজন মানুষ কষ্ট না পায়। এটাই হচ্ছে প্রকৃত মুসলিমের পরিচয়, প্রকৃত ঈমানদার ব্যক্তির পরিচয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এক মুসলমান আর এক মুসলমানের অধিকার, হক কি রয়েছে? যদিও এই অধিকারের ধারাবাহিকতা আমি আপনাদের সম্মুখে পেশ করছি প্রত্যেক সপ্তাহে, তো সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আজকের বিষয় হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের জন্য কিছু অধিকার, কিছু হক রয়েছে, পাওনা রয়েছে, যেগুলো আমরা খুব তুচ্ছ তাচ্ছিল্য আকারে আমরা দেখি, খুব নিম্ন আকারে আমরা ভাবি। এই অধিকারের কথা যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আমরা এমন এমন পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পয়েন্টগুলোকে আমরা সমাজের খুব নগণ্য মনে করি, খুব তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, অথচ এই বিষয়গুলো কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরা খেতে হবে। তার মধ্যে এক মুসলমান আর এক মুসলমানের কাছে পাওনা বা অধিকার হিসেবে 1 নম্বর পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে 6টি অধিকারের কথা বলেছেন। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন। একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি 6খানা অধিকার রাখে। তার মধ্যে 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউদুহু ইদা মারিদা। এই বিষয়টি গত সপ্তাহে আলোচনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন আরেকজন মুমিনের, একজন মুসলমান আরেকজন মুসলমানের অধিকার হচ্ছে যে সে অসুস্থ হলে দেখতে যাবে। এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছ থেকে পাওনা। আপনার পাড়া প্রতিবেশী অসুস্থ হয়ে গেছে, আপনি একজন মুসলমান হিসেবে তাকে দেখতে যাবেন। এমনকি গত সপ্তাহে বলেছে যদি সে হিন্দু হয়, অমুসলিমও হয়, তাহলে তাকে আপনি দেখতে যাবেন, তার সেবা শুশ্রূষা করবেন, দোয়া পাঠ করবেন, যার আদব নিয়ম কানুন গত সপ্তাহে আলোচনা করেছি। যে একজন রোগীকে
আপনি দেখতে যাবেন কিভাবে, এ বিষয়ে গত সপ্তাহে আলোচনা করা হয়েছে। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের 1 নম্বর অধিকার, ইয়াউদুহু ইদা মারিদা, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। এটা হক, এটা পাওনা। যদি আপনি এ থেকে পিছিয়ে আসেন তাহলে আপনি কিয়ামতের ময়দানে এর কারণে আপনি ধরা খেয়ে যাবেন। আর এই জিনিসটাকে আমরা সমাজের উপর সবচেয়ে নগণ্য জিনিস ভাবে। তার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে আমি দেখতে যাব কেন? তার সঙ্গে আমার মিল মহব্বত নেই, তাকে আমি দেখতে যাব কেন? এটা আমাদের সমাজে প্রচলিত আছে। এটাকে আমরা সামান্য জিনিস মনে করি, অথচ এটার গুরুত্ব, এটার মাহাত্ম্য অনেক রয়েছে। এর কারণে কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। যে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সঙ্গে সম্পর্ক নাই কেন? কেন 3 দিনের বেশি কথা বলা নাই? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন যে এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে 3 দিনের অধিক যেন কথা বন্ধ না করে, এটা হারাম। সম্মানিত উপস্থিতি, অতএব এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে, তার সেবা শুশ্রূষা করতে হবে। যে ফজিলতগুলো রয়েছে সেই ফজিলতগুলো আমরা লাভ করতে পারবো। তবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আপনাকে যে নিয়ামতগুলো দান করা হয়েছিল, অনেক নিয়ামত আমাদেরকে দান করা হয়েছে। টাকা পয়সার দিক দিয়ে নিয়ামত, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নিয়ামত, এভাবে বিভিন্ন জিনিসপত্রের মধ্যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। তো সেই নিয়ামতগুলো আমার যে প্রতিবেশী আছে, আমার যে বাড়ির পাশে অসুস্থ ব্যক্তি আছে, তার নিকটে আমি পৌঁছে দিচ্ছি কতটা, তার দেখাশোনা আমি করছি কতটা বা করেছি কতটা, এর জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহি হতে হবে। তাহলে 1 নম্বর অধিকার, এক মুসলমান অপর মুসলমানের অসুস্থ হলে দেখতে যেতে হবে। এটা জরুরি কর্তব্য। আপনার টাকা পয়সা নেই, আপনি ভাবছেন যে ফলমূল নিয়ে হয়তো দেখতে যেতে হয়। আপনার টাকা পয়সা নেই, যার কারণে আপনি যান না, তো ফলমূল নিয়ে যেতে হবে, এটা কে বললো? আপনি গিয়ে তার কাছে বসুন, তাকে সান্ত্বনা দিন, দোয়াগুলো পাঠ করুন। নিশ্চিত হারে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার তরফ থেকে রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করবেন এবং ওই অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেনই করবেন, যদি আপনি সঠিক পদ্ধতিতে তার কাছে গিয়ে আপনি দোয়া পাঠ করেন। এটা 1 নম্বর পয়েন্ট, যেটা বিস্তারিত আলোচনা করেছি গত সপ্তাহে। নাম্বার 2 নম্বর, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে অধিকার। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াশহাদুহু ইদা মাতা। 2 নম্বর, একজন মুসলমান অপর মুসলমানের কাছ থেকে অধিকার পাওনা রাখে। ওয়ায়াশহাদুহু ইদা মাতা, সে যদি মারা যায় তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা অপর একজন মুসলমানের অধিকার। অথচ আমরা এটাকে নগণ্য মনে করি। জানাজায় যাব, জানাজায় গেলে কি লাভ হবে? ও মারা গেছে, ও বুঝবে, আমি কেন যাব? তার সঙ্গে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, তো আমি তার জানাজায় আমি কেন উপস্থিত হব? অথচ এটা অধিকার, পাওনা, হক আপনার কাছ থেকে বুঝে নেবেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর অধিকার বলছেন, ওয়ায়াশহাদুহু ইদা মাতা, সে যদি মারা যায় তাহলে তুমি তার জানাজায় উপস্থিত হও। এটা তোমার কাছে সে পাওনা রাখে, হক রাখে, অধিকার রাখে। জানাজার নামাজে উপস্থিত হওয়া মূলত হচ্ছে ফরজে কিফায়া, যদিও এটা ফরজে আইন নয়। ফরজে কিফায়া আর ফরজে আইনের মধ্যে পার্থক্য আছে। 2 মিনিট এটাকে বুঝেন। একটা হচ্ছে ফরজ, ফরজ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফরজে কিফায়া আর একটা হচ্ছে ফরজে আইন। আইন মানে জরুরি, করতেই হবে, না করলে গুনাহগার হবেন। ফরজে আইন করতেই হবে, না করলে গুনাহগার হবেন। করতে হবে না, করতেই হবে, না করলে গুনাহগার হবেন। আর ফরজে কিফায়া মানে হচ্ছে 2 জন 5 জন 4 জন মিলে যদি ওই ফরজটা আদায় করে নেয় তাহলে আপনি খালাস হয়ে যাবেন, আপনি গুনাহগার হবেন না। এর নাম হচ্ছে ফরজে কিফায়া। যেমন উদাহরণ দিই, দৈনন্দিন যে 5 ওয়াক্ত সালাত, আমরা দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজে আইন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় কোনো মানুষ, তাহলে ওই অবস্থায় সে কাফের হয়ে যাবে, ওই অবস্থায় সে গুনাহগার হবে। আর প্রত্যেক মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে ফরজে আইন, জরুরি কর্তব্য, না পড়লে সে গুনাহগার হবে। এটা হচ্ছে ফরজে আইন। কারোর জন্য নামাজ মাপ নেই, এমনকি অসুস্থ হলেও মাপ নেই, এমনকি জামা কাপড় নেই তবুও মাপ নেই, উলঙ্গ অবস্থায় নামাজ পড়তে হবে। নামাজ এমনই একটি ইবাদত যে নামাজ কোনো অবস্থা বুঝে না। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে পরবর্তী সময় আলোচনা করব। তো এটা হচ্ছে ফরজে আইন, মানে পড়তেই হবে। আর ফরজে কিফায়া হচ্ছে জানাজার নামাজ। আপনার গ্রামের মধ্যে একটা মানুষ মারা গেছে, বা পাশে গ্রামের একটা মানুষ মারা গেছে,
তো সে অধিকার রাখে, আপনারা যেহেতু মুসলিম গ্রামবাসী, মুসলমান গ্রামবাসীর কাছে অধিকার রাখে যে আপনারা তার জানাজার নামাজে উপস্থিত হবেন, সে পাওনা রাখে আপনাদের কাছ থেকে। কিন্তু এটা হচ্ছে ফরজে কিফায়া, জানাজার নামাজে উপস্থিত হওয়া। আপনার পুরো গ্রামবাসী জুড়ে যদি 10 জন 5 জন বা 20 জন যদি তার জানাজার নামাজে উপস্থিত হয়, তাহলে আপনাদের পুরো গ্রামবাসী সেই ফরজটা আদায় হয়ে যাবে, কেউ গুনাহগার হবেন না। এর নাম হচ্ছে ফরজে কিফায়া। 10 জন 5 জন যদি ফরজটা আদায় করে নেয়, তাহলে সকলের আদায় হয়ে যাবে, কেউ গুনাহগার হবেন না, এর নাম ফরজে কিফায়া। কিন্তু এই ফরজে কিফায়াতে পাশে গ্রামে মনে করুন একটা মানুষ মারা গেছে, আর তার জানাজাতে আপনার গ্রামের একজন মানুষ যদি জানাজায় উপস্থিত না হয়, তাহলে সকল গ্রামবাসী গুনাহগার হবে। জরুরি ছিল 10 জন 5 জন যাওয়া, কিন্তু একজন জানাজার নামাজে উপস্থিত হননি, তখন পুরো গ্রামবাসী গুনাহগার হবে। এর নাম হচ্ছে ফরজে কিফায়া। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর হচ্ছে কোনো মানুষ যদি মারা যায়, কোনো মুসলমান ভাই যদি মারা যায়, তাহলে তার জানাজায় উপস্থিত হওয়া আপনার জন্য ফরজে কিফায়া। এটা অপর একজন মুসলমান আপনার কাছ থেকে হক বুঝে নেবে, পাওনা বুঝে নেবে। এটা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছ থেকে অধিকার। এখানে সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলি। যদিও জানাজা সম্পর্কিত জানাজার সালাতের পরে অনেক মানুষের অভিযোগ আছে যে মুসলমানদের মধ্যে একটা শ্রেণী রয়েছে যারা দোয়াকে কাটছাট করতে 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 এমন ভাবে কাটছাট করে দিয়েছে যে ফরজ নামাজের পরে দোয়া নেই, জানাজার নামাজের পরে দোয়া নেই, তারপরে আপনার জালসা মাহফিল করার পরে দোয়া নেই। এভাবে বিভিন্ন জায়গাতে তারা দোয়াকে একদম নিষিদ্ধ করে ফেলেছে, এমনকি বেদাত বলে ফেলেছে। এটা অনেক মানুষের এটা অভিযোগ, এটা ভালো করে বুঝতে হবে। তার পূর্বে আমি যে একটি কথা বলি, জানাজার নামাজে উপস্থিত হওয়া হচ্ছে ফরজে কিফায়া। কোন মানুষের জানাজার নামাজে উপস্থিত হয়, তাহলে যে মানুষটি জানাজার নামাজে উপস্থিত হলো, ওই মানুষটি 1 কিরাত সমপরিমাণ নেকি লাভ করবে। কবরস্থানে পৌঁছালে একজন মানুষকে জানাজার মাটি দিতে গেলে, দাফন কাফন করতে গেলে, কবরস্থ ব্যক্তিকে যাকে আমি দাফন কাফন করছি তার তো লাভ রয়েছে, তার সঙ্গে আমারও লাভ রয়েছে। দেখবেন যেখানে প্রাইমারি স্কুল রয়েছে, প্রাইমারি সেকশন বা হাই স্কুল সেকশন, সেখানে বাচ্চাদেরকে মিড ডে মিল দেওয়া হয়, খাবার দেওয়া হয়। কেন? আগে কিন্তু খাবার দেওয়া হতো না। তো বাচ্চাদেরকে বা স্কুল ছাত্রছাত্রীদেরকে খাবার দেওয়া হয় যাতে করে বাচ্চা ছেলে তারা সামান্য খাবারের লোভে তারা স্কুলে আসবে এবং পড়াশোনা করবে, এই জন্য কিছু খাবার দেওয়া হয়, এবং যাতে ভুখা না থাকে, ক্ষুধার্ত না থাকে। উদ্দেশ্য একটাই, শিক্ষা ভরে দেওয়া বাচ্চার ভিতরে। যার কারণে খাবারের ব্যবস্থা করা, যার কারণে আপনারা বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করা, বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করা, এগুলো স্কুল কর্তৃপক্ষ করে থাকেন। কেন? ছাত্র সেই আনন্দ ফুর্তি করতে করতে স্কুলে আসবে, পড়াশোনাটা যেন তারা বোঝা না হয়, আনন্দ ফুর্তি করতে করতে স্কুলে আসবে, উদ্দেশ্য একটাই, তার ভিতরে শিক্ষা ভরে দেওয়া। এই কারণে স্কুল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এত কিছুর আয়োজন করে। তো জানাজার নামাজ আমরা যখন উপস্থিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যদি জানাজার নামাজে উপস্থিত হয়, যে উপস্থিত হবে তার জন্য 1 কিরাত পরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। 2 নম্বর লাভ, কোন মানুষ যদি জানাজার সালাত আদায় করার পরে যে মানুষটিকে কবরস্থ করা হলো, কবরে শুইয়ে দেওয়া হলো, কবরে শুইয়ে দেওয়ার পরে তাকে দাফন কাফন করলো, মাটি দিল, মাটি দেওয়ার পরে মায়াতের জন্য দোয়া করে বাড়ি ফিরে আসলো, ওই ব্যক্তিটির জন্য আমলনামাতে আরো 1 কিরাত নেকি লিপিবদ্ধ করা হলো। মানে টোটালে 2 কিরাত নেকি লিপিবদ্ধ করা হলো। শর্ত কি? দাফন কাফন শেষ করে মাইয়াতের জন্য দোয়া করে বাড়ি আসতে হবে, তাহলে 2 কিরাত নেকি লিপিবদ্ধ করা হবে। 1 কিরাত সমান 1 উহুদ পাহাড়ের সমপরিমাণ। ওজন কত, পরিমাপ কত, কতখানি নেকি, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে উহুদ পাহাড় যত রয়েছে, সেই উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি ওই ব্যক্তির আমলনামাতে লিপিবদ্ধ করা হবে, যে ব্যক্তিটি জানাজাতে উপস্থিত হয়েছে, যে ব্যক্তিটি দাফন কাফন শেষ করে দোয়া করে মাইয়াতের জন্য বাড়ি আসলো, তার আমলনামাতে 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। কত সাইজ, কত ওজন, কত পরিমাণ, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে কথা হচ্ছে, হাদিসের পরিভাষে যেটা বোঝা গেল, মাইয়াতের জন্য দোয়া করে বাড়ি আসতে হবে। অথচ অভিযোগ হচ্ছে যে এই দোয়াটাই উঠে গেছে, দোয়াটাকেই এক শ্রেণীর মুসলমানদের মধ্যে তারা বেদাত বলে ঘোষণা করে দিয়েছে।
অভিযোগ এখানে। তো আপনারা ভালো করে মনে রাখবেন যে যেখানে যেখানে বেদাত বলা হয়েছে দোয়া করা, সেখানে মূলত আমরা দোয়া করাকে বেদাত কখনো বলিনি। একজনও বলতে পারবেন না যে ফরজের নামাজের পরে দোয়া করা বেদাত, জানাজার সালাতের পরে দোয়া করা বেদাত, মাইয়াতকে দাফন কাফন করার পরে দোয়া করা বেদাত, তারপরে আরো যে জায়গাতে বেদাত ঘোষণা করেছে, একজনও বলতে পারবেন না যে দোয়া করা বেদাত, এটা আহলে হাদিসরা বলেছে বা কেউ বলেছে, এটা বলতে পারবেন না। বরং আমরা বলেছি দোয়া করার পদ্ধতিটাকে আমরা বলেছি যেটা হাদিসের পরিপন্থী, দোয়া করার পদ্ধতিটা। আমরা দোয়া করাকে কখনোই বেদাত বলিনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়াতের জন্য দোয়া করে বাড়ি আসতে হবে। তাহলে লাভ কি হবে? একটি হাদিসে পাওয়া যায় যে যে মানুষটি মারা গেছে সেই মানুষটি যদি ইমানদার হয়, নামাজি হয়, সে সর্ব অবস্থায় নামাজ পড়েছে। আর যে মানুষগুলো জানাজায় উপস্থিত হয়েছে সেই মানুষগুলো যদি ইমানদার হয়, সেই মানুষগুলো যদি নামাজি হয়, তাহলে মাইয়াতের লাভ রয়েছে। যত মানুষ জানাজার ময়দানে উপস্থিত হবে তত সমপরিমাণ ওই মাইয়াতের আমলনামাতে লিপিবদ্ধ করা হবে নাকি। তার ইস্তেগফার, এই যে জানাজায় যত মানুষ উপস্থিত হয় সেখানে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই যে দোয়াগুলো পাঠ করা হয়, এই দোয়াগুলো পাঠ করা হয় মূলত শুধুমাত্র মাইয়াতের জন্য। আল্লাহ তুমি মাইয়াতকে ক্ষমা করো, তার জীবনের ভুল তুমি মাফ করো, সে যে ভুল করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, সব কিছু ক্ষমা করে দাও, তাকে জান্নাতবাসী করো, তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে দুনিয়াতে যে স্বামী স্ত্রী পেয়েছিল তার চেয়ে উত্তম স্বামী স্ত্রী দান করো, দুনিয়াতে যে তার বাড়ি ঘর ছিল তার চেয়ে উত্তম জান্নাতের উত্তম উত্তম বাড়ি ঘর দান করো। এই দোয়াগুলো আমরা আরবিতে পাঠ করি জানাজার নামাজে। তো এই সব দোয়া মূলত মাইয়াতের জন্য। তা যতজন মানুষ তার জানাজাতে উপস্থিত হবে সকলেই যদি ইমানদার হয়, নামাজি হয়, তাহলে ওদের দোয়ার কারণে মাইয়াতকে ক্ষমা করে দেওয়া হবে। এটা মাইয়াতের লাভ রয়েছে। জানাজার নামাজে যে মানুষগুলো উপস্থিত হচ্ছে ওরা যদি নামাজি হয়, ইমানদার হয়, তারা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ মাইয়াতকে ক্ষমা করো, তাহলে এদের দুয়ার বরকতে মাইয়াতকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে মাইয়াতের লাভ আছে। জানাজাতে যদি মানুষের সংখ্যা বেশি হয় তাহলে মাইয়াতের লাভ রয়েছে। তবে মানুষগুলোকে ইমানদার হতে হবে। অথচ আমাদের অবস্থা কি জানেন? জোহরের সালাতের পরে জানাজা হবে, মসজিদে গিয়ে দেখছি নামাজ পড়ছি, মসজিদে এক কাতারও মুসল্লি নাই, জানাজার ময়দানে দেখছি হাজার হাজার লোক উপস্থিত হয়ে আছে, একজনও জোহরের নামাজ পড়েনি। তাদের দ্বারাতে মাইয়াতের কি লাভ হবে? ও নিজেরই তো কি হবে সেই বুঝতে পারে না, তাহলে মাইয়াতের কি লাভ হবে? সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম দাফন 2 নম্বর মুসলমানের অধিকার হচ্ছে একজন মানুষ যখন মারা যাবে তখন তার জানাজার নামাজে উপস্থিত হওয়া, মাইয়াতের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, তওবা করা, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাওয়া। মাইয়াত যখন মারা যাবে সেই অবস্থায় থেকে মারা যাওয়ার পরে এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, পরবর্তী সময় ইনশাআল্লাহ আলোচনা করব। মাইয়াত মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার নামে কোনো ধরনের দুর্নাম করা চলবে না। সে মানুষটি যদি খারাপও হয় তার নামে কোনো ধরনের খারাপ কথা বলা চলবে না, কারণ সেই সময়তে ফেরেশতারা রেজিস্টার নিয়ে ঘুরে বেড়ায়। একজন মানুষের জান বেরিয়ে গেছে, মারা গেছে, পড়ে আছে, এখনো দাফন কাফন হয়নি বা দাফন হয়ে গেছে, সেই অবস্থায় মানুষটার কোনো ধরনের খারাপ কথা বলা চলবে না। ফেরেশতারা রেজিস্টার নিয়ে খাতা কলম নিয়ে ঘুরে বেড়ায়, মানুষের মুখের কাছে কাছে বেড়ায়, কোন মানুষটি এর নামে খারাপ কথা বলছে আর কোন মানুষটি এর নামে ভালো কথা বলছে, মানুষের কথার উপরে ওর ভালো মন্দ বিবেচনা করা হবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই অবস্থায় তোমরা যত বেশি বার তার জন্য ভালো কথা বলতে থাকো, তার জন্য ইস্তেগফার করতে থাকো, তার জন্য দোয়া করতে থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, আল্লাহ তুমি ক্ষমা করো। তবে কোন মানুষ যদি নামাজ না পড়ে তাহলে তার বাঁচার কোনো উপায় নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম যে আমরা পদ্ধতিটাকে বেদাত বলেছি, দোয়া করার পদ্ধতিটাকে, যেটা কোরআন এবং হাদিস বহির্ভূত কাজ। মাইয়াতকে দাফন কাফন করার পরে কোরআন এবং হাদিস দ্বারা প্রতীয়মান নেই, দলবদ্ধভাবে সকলেই মুনাজাত করার পরে সকলে যে আমরা আমিন আমিন বলি, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বহির্ভূত কাজ, এটা আমরা বলেছি। তবে দোয়া করতে হবে মাইয়াতের জন্য। দোয়া করবেন কিভাবে? একজন মাইয়াতকে দাফন কাফন করার পরে, দাফন কাফন হয়ে গেল, কাজ সব কমপ্লিট হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তার জন্য আপনি নিজে নিজে দোয়া করবেন। নিজে নিজে আপনি হাত উঠান, হাত উঠার পরে আপনি সর্বপ্রথম সূরা ফাতিহা পাঠ করুন। সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি রাসূলের প্রতি দরুদ পড়ুন। রাসূলের প্রতি দরুদ পড়ার পরে যেটা কবর জিয়ারত করতে গেলে পড়তে হয়, তারপরে আপনি যে কবর জিয়ারতের দোয়া আছে, আসসালামু আলাইকুম আহলে দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া,
এই দোয়া আপনি বেশি বেশি পাঠ করুন। তারপরে আপনি পাঠ করুন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু ওয়া আকদিমাহু, হে আল্লাহ তুমি তাকে সাবেত কদম রাখো, সে যেন কবরের প্রশ্নের জবাব দিতে পারে। আরবিতে না পারলে আপনি নিজে হাত উঠিয়ে আপনি নিজে নিজে কবরের পাশে দাঁড়িয়ে আপনি মাইয়াতের জন্য প্রাণ খুলে, জান খুলে, যা আপনার প্রয়োজন আছে সবকিছু আপনি আল্লাহর কাছে ব্যক্ত করুন। নিশ্চিত হারে আল্লাহ আপনার দুয়ার বদৌলতে তার কবরে আছে মাফ করবেন। কিন্তু আমরা পদ্ধতি না জানার কারণে আমরা কাজের বদলে অকাজ করে বসি। এটা আপনি আরো বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করবেন, পদ্ধতিগুলো, নিয়ম কানুন গুলো, কোনটা সঠিক পদ্ধতি আর কোনটা বেঠিক পদ্ধতি। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন সেদিনই আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়েছে। তার সঙ্গে সঙ্গে একজন শত্রু পাঠিয়ে দিয়েছেন, তার নাম ইবলিস, বিরোধী পক্ষ পাঠিয়ে দিয়েছেন। সব কিছুতেই বিরোধী পক্ষ থাকবে। তেমনি যেমন সহি হাদিসও আছে, তেমনি তার বিপক্ষে জাল হাদিসও আছে, মানুষের মন গড়া কথাও আছে। সম্মানিত উপস্থিতি, তো এগুলো বিবেচনা করে আপনারা সকলে জ্ঞানী জ্ঞানী মানুষ, সব কিছু আমাদের পরীক্ষা করার সময় হচ্ছে। বাজারে গেলে একটা বেগুন কিনতে গেলে আমরা 1000 বার পরীক্ষা করে দেখি যে তার ভিতরে কোনো পোকা আছে না তো। আলু কিনতে গেলে আমরা 1000 বার পরীক্ষা করে দেখি তার ভিতরে কোনো পোকা নাই তো। আমরা পটল কিনতে গেলে তাকে 1000 বার পরীক্ষা করে দেখি। তাহলে দিনের ব্যাপারে কেন এত অবহেলা? ইসলামের ব্যাপারে কেন এত অবহেলা? মসজিদের ইমাম, মসজিদের আলেম, বা আপনার পীর সাহেব, বা আপনার মোড়ল মাতব্বর, তারা যা বলে দিয়েছে তাই মাথা নিচু করে মেনে নিতে হবে কেন? আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, বাংলা অনেক বই বেরিয়েছে, আপনি নিজে গবেষণা করে পড়ুন এবং নিজে বোঝার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, যেটা সহি, যেটা সঠিক পদ্ধতি সেটাকে আপনি মাথা নিচু করে মেনে নেন, আর যেটা জাল, যেটা ভ্রান্ত সেটাকে আপনি ছুঁড়ে ফেলে দেন পাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মাইয়াতের জন্য মূলত দোয়া করতে হবে। দোয়া করে তাকে আপনি দোয়া করে বাড়ি আসবেন, তবে আপনি 2 কেরাত সমপরিমাণ নেকি পাবেন। এটা হচ্ছে 2 নম্বর অধিকার, যে একজন মুসলমান যদি মারা যায় তাহলে তার জানাজায় উপস্থিত হওয়া, সে আপনার কাছ থেকে হক রাখে, পাওনা রাখে, আপনি জানাজায় উপস্থিত হবেন, তার জন্য দোয়া করবেন, তার জন্য ক্ষমা চাইবেন। এটা একজন মুসলমানের জন্য অধিকার। নাম্বার 10 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে অধিকার রাখে, যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন সালাম প্রদান করতে হবে। সালাম প্রদান করা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের অধিকার। আপনি একজন মুসলমান, আমার সঙ্গে দেখা হয়েছে, আপনি আমাকে সালাম করবেন, আমি আপনার সালামের জবাব দেব। এটা হচ্ছে অধিকার, হক, পাওনা, মুসলমানের পরিচয়। আর এগুলো থেকে আমরা বঞ্চিত থাকি, এগুলো থেকে আমরা নরমাল ভাবি, একদম সাধারণ ব্যাপার মনে করি। এটা একটা মুসলমানের পরিচয়, অথচ আমরা ইহুদি খ্রিস্টানদের নীতি গ্রহণ করে ফেলেছে। সকাল হলে গুড মর্নিং, সন্ধ্যা হলে গুড ইভিনিং, দুপুর বেলার পরে হলে গুড আফটারনুন। এভাবে আমাদের কৃষ্টি কালচার, ইহুদিদের কৃষ্টি কালচার, ইংরেজদের কৃষ্টি কালচার আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করে ফেলেছি। সালাম দিলে আমাদের লজ্জা লাগে, অথচ আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, সালামই হচ্ছে আমার পরিচয়। সালাম মানে হচ্ছে শান্তি। আপনি তাকে সালাম দিবেন আসসালামু আলাইকুম, মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমার ভিতরে যে অশান্তি আছে সেই অশান্তি যেন আল্লাহ দূর করে দেয়। আপনি সালামের জবাব দেবেন, মানে আপনি বলতে চাইলেন ওয়ালাইকুম আসসালাম, এই শান্তিটা যেন তোমার উপরে বর্ষিত হয় করেন আল্লাহ তাআলা। তো এত সুন্দর বার্তা, আর গুড মর্নিং আর সালামের মধ্যে পার্থক্য করে আপনি বুঝতে পারবেন। গুড মর্নিং বললে কি ফায়দা? চুল বরাবর ফায়দা নেই, আপনার সামান্য কিঞ্চিত ফায়দা নেই, বরং সালামে যতটা ফায়দা আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নম্বর অধিকার, 3 নম্বর পাওনা, একজন মুসলমান দেখা হলে আরেকজন মুসলমানকে সালাম করবে। এই সালাম বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, এগুলো পরবর্তী সময় আলোচনা করব। নাম্বার 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইসাম্মিতুহু ইযা আতাশা। দেখেন, এই যে পয়েন্টগুলো বলছি, এই পয়েন্টগুলো কিন্তু আমরা একদম সাধারণ মনে করি, নরমাল মনে করি, অথচ এর গুরুত্ব অপরিসীম রয়েছে। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইসাম্মিতুহু ইযা আতাশা, একজন মুসলমান যখন হাঁচি দেয় তখন তার আরেকজন মুসলমান পাশে যখন সে শুনে হাঁচিটা, তখন তাকে কিছু জবাব দিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া পদ্ধতি, এটা অধিকার, পাওনা। আপনি হাঁচি দিয়েছেন, আমি শুনেছি, আপনার হাঁচির জবাব আমাকে দিতে হবে। কি গভীরতা রয়েছে, কি সম্পর্ক রয়েছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে করতেই হবে। আপনি হাঁচি দিয়েছেন, হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। এটা আমরা করি না। অনেক মানুষ আছে হাঁচি দেওয়া আমাদের হয়ে গেল, সব শেষ, হাঁচি দিলে আমরা আলহামদুলিল্লাহ করি না, আল্লাহর শুকরিয়া করি না। অথচ এটা বলতে হবে, আপনার হাঁচি এসেছে, আপনি হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনি পড়বেন।
আপনার হাঁচিটা হওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, আপনার পাশে যে মানুষটি আপনার হাঁচির আওয়াজ শুনেছে, সেই মানুষটি আপনার হাঁচি আলহামদুলিল্লাহ বলার পরে সে বলবে ওয়াইয়ারা হামুকাল্লাহ। আপনি হাঁচি দিলেন, আলহামদুলিল্লাহ বললেন, আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আপনার হাঁচি দেওয়া শুনেছে, আলহামদুলিল্লাহ বলা শুনেছে, তারা বলবে ওয়াইয়ারা হামুকাল্লাহ। তারা যখন ওয়াইয়ারা হামুকাল্লাহ বলল, তখন যে হাঁচি দিয়েছে তাকে আরেকটি দোয়া করতে হবে, ওয়ায়াহদিকুমুল্লাহ ওয়ায়ুসলিহ বালাকুম। এই দোয়াটা পড়তে হবে। এটা নিয়ম কানুন, হাঁচি দিলে এটা নিয়ম কানুন, পদ্ধতি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি। এটাকে আমরা তুচ্ছ মনে করি, এটাকে আমরা গুরুত্ব দিই না। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর অধিকার। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক মুসলমান আরেকজন মুসলমানের কাছে অধিকার রাখে, পাওনা রাখে। যদি সেই মুসলমান ভাইটি উপস্থিত থাকুক এবং অনুপস্থিত থাকুক, সর্ব অবস্থায় তার জন্য কল্যাণ কামনা করবে। এটা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের অধিকার, কল্যাণ কামনা করা। আপনার ভাই হোক আর না হোক, আপনার পরিচিত হোক আর না হোক, মুসলিম হোক আর না হোক, আপনার কাছে পরামর্শ চাইতে আসলে আপনি তাকে ভালো পরামর্শ দেবেন, সুপরামর্শ দেবেন। আপনার কাছে যা কিছু রয়েছে আপনি তাকে তাড়িয়ে সহযোগিতা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা শাহিদা। সে আপনার কাছে থাকুক আর না থাকুক, তার জন্য আপনি সর্ব অবস্থায় কল্যাণ কামনা করবেন। কল্যাণ কামনা করতে হবে সর্ব অবস্থায়, যেভাবেই পারি তাকে সহযোগিতা করতে হবে। আর আমাদের ভিতরে সর্ব অবস্থায় হিংসা ঢুকে গেছে। মুসলমান আর তার ভিতরে হিংসা ঢুকে থাকবে। একজন ভিতরে ইমান একটা জিনিস, হিংসা একটা জিনিস। ইমান পজিটিভ জিনিস, হিংসা নেগেটিভ জিনিস। তো একজন ইমানদার ব্যক্তির ভিতরে হিংসা, অহংকার, পরশ্রীপরকতা, গীবত, পরনিন্দা, পরচর্চা, তারপরে আপনার যত খারাপ গুণ আছে, আর একদিকে ঈমান, এই ঈমান আর একদিকে খারাপ গুণ, এই দুটো গুণ একসঙ্গে একজন ইমানদার ব্যক্তির ভিতরে কখনোই থাকতে পারে না। হয় হিংসা ভিতরে ঢুকে থাকবে, না হয় ঈমান থাকবে। যদি ঈমান ভিতরে থাকে তাহলে হিংসা, এভাবে এই সমস্ত জিনিসগুলো একটাও থাকবে না। আর যদি হিংসা অহংকার ভিতরে থাকে তাহলে তার ভিতরে ঈমান এখনো পরিপূর্ণ লাভ করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আপনি মুসলমান, আমি মুসলমান। আপনি আমার কল্যাণ চাইবেন, আমি আপনার কল্যাণ চাইবো সর্ব অবস্থায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার, আদেশ। যারা বুঝতেই না পারা যায় যে তারা ভাই নয়, মুসলিম হলেও তাদের কোনো সম্পর্ক নেই। মুসলমান একটা, একজন, আমি মুসলমান আপনি মুসলমান, একটাই পরিচয়, আমরা ভাই ভাই। এই বাদ দিয়ে কোনো কিছুই পরিচয় থাকবে না। না মারামারি, না কাটাকাটি, না হই হইল, না দাঙ্গা হাঙ্গামা। সে বিপদে পড়েছে, আমি মুসলমান তার বিপদে গিয়ে সহযোগিতা করব। সে টাকা পয়সার অভাবে পড়েছে, আমার টাকা পয়সা আছে, আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব। এটাই হচ্ছে মুসলমানের পরিচয়। ভাই ভাই, সকলের ভাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তোমরা মুমিন যত আছে, মুসলমান যত আছে, সবাই তোমরা একে অপরের ভাই ভাই। না হিংসা, না পরশ্রীকাতরতা, না গীবত, পরনিন্দা, না আপনার অহংকার, কোনো কিছুই চলবে না। অথচ আমরা সমাজের বুকে আমার ক্ষমতা আছে, আমার টাকা পয়সা আছে, আমি একজন গরিব মানুষের জোরপূর্বক জমিকে কেড়ে নিতে পারবো। আমি একজন গরিব মানুষের জোরপূর্বক তার বাড়িঘরকে আমি স্টিম রোলার চাপিয়ে আমি গুঁড়িয়ে দিতে পারবো। তাকে জোরপূর্বক আমি তাকে জেলে পাঠিয়ে দিতে পারবো। এটা মানুষ এখন খুঁজে বেড়াচ্ছে। এটা একজন ইমানদার ব্যক্তির পরিচয় কখনোই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এক মুসলমান আর এক মুসলমানের যে অধিকারগুলো বললাম, সময় যেহেতু শেষের দিকেই, আমি যেটা আবারও বলতে যাচ্ছি যে আমরা মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। মুসলমান শব্দটা এসেছে সিলমুন শব্দ থেকে, সেন লাম নুন, সিন লাম মিম, এই সিলমুন শব্দ থেকে এসেছে। এই সিলমুন শব্দটার অর্থই হচ্ছে শান্তি, আত্মসমর্পণ করা। যেখানে শান্তি সেই মুসলমান। মুসলমান মানে শান্তি, মুসলমান মানে নিরাপত্তা। মুসলমানের আন্ডারে যে চলে আসবে, একজন হিন্দু যদি মুসলমানের ঘরে নিরাপত্তা চাই, সে যদি বলে আমাকে হেফাজত করো, একজন মানুষ আমাকে মার্ডার করছে অন্যায় ভাবে, তাহলে সে মুসলমান হলে তাকে নিরাপত্তা দান করবে। এর নাম হচ্ছে মুসলমান। অন্যায় ভাবে একজন মানুষকে সে থাপ্পড় মারতে পারে না, অন্যায় ভাবে কোনো মানুষকে সে গরু কথা বলতে পারে না, অন্যায় ভাবে কোনো মানুষের উপরে জুলুম, অত্যাচার, বর্বরতা, অসভ্যতা, জিহ্বার দ্বারা গালি দেওয়া, তারপরে আপনার যে কোনো অন্যায় থেকে বিরত থাকবে, মানুষকে বাঁচাবে, এর নাম হচ্ছে মুসলমান। সম্মানিত উপস্থিতি, তাহলে পরিশেষে আমি আবার বলতে যাচ্ছি যে অধিকারগুলো আমরা শুনলাম, আবারও গুনিয়ে দিচ্ছি।
1 নম্বর অধিকার, অসুস্থ হলে দেখতে যেতে হবে। সারসংক্ষেপ, 1 নম্বর অধিকার, অসুস্থ হলে দেখতে যেতে হবে। 2 নম্বর অধিকার, মারা গেলে জানাজায় উপস্থিত হতে হবে। 3 নম্বর অধিকার, হাঁচি দিলে হাঁচির জবাব দিতে হবে। 4 নম্বর অধিকার, সালাম দিলে, দেখা হলে সালাম দিতে হবে এবং সালামের অধিকার জবাব দিতে হবে। 5 নম্বর অধিকার, উপস্থিত থাকুক অনুপস্থিত থাকুক সর্ব অবস্থায়, আমি যেহেতু মুসলমান, অপর একজন মুসলমানের জন্য সর্ব অবস্থায় কল্যাণ চাইতে হবে, কল্যাণ কামনা করতে হবে, তবে আমি প্রকৃত ইমানদার হতে পারবো। এবং হিংসা, পরশ্রীকাতরতা, এই নেগেটিভ যত গুণ আছে আমার ভিতর থেকে সব কিছুকে বর্জন করে দিতে হবে এবং হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সর্ব অবস্থায় দৃঢ়ভাবে টিকে থাকতে হবে এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। এই জন্যই তো অমুসলিমরা আমাদের উপর অত্যাচার করছে। অমুসলিমরা সাহস পায় কোথায়? যারা আমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান, আমাদের উপর অত্যাচার করার সুযোগ পাই কি করে? আমরা উমরের সন্তান, আমাদের উপর অত্যাচার করার সুযোগ পাই কি করে? আমরা হচ্ছে হযরত মুহাম্মদের বংশধর সন্তান। সম্মানিত উপস্থিতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা থেকে পৃথিবীর বুকে ইসলাম ছড়িয়ে পড়েছে, খালিদ বিন ওয়ালিদ বীর মুজাহিদ, আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদকে বলেছেন, আল্লাহ তরবারি উপাধিতে ভূষিত করেছেন। তারিক বিন জিয়াদের আমরা বংশধর। তো সেই বংশধর থেকে আমরা এসেছি, এখন পিঁপড়ের মতো বসবাস করছি পৃথিবীর বুকে। মুসলমানরা বাঘের মতো বসবাস করেছিল, আস্তে 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 এখন আমরা পিঁপড়ের থেকেও নিচে নেমে গেছি। কেন? আমাদের মধ্যে একাগ্রতা নেই, আমাদের মধ্যে একাত্মতা নেই, এক হয়ে যে এক প্ল্যাটফর্মে বসবাস করবে এই আমাদের মনোবল নেই। একজন আরেকজনকে খোঁচা মারছে, তোমরা হানাফি, তোমাদের ঠিক নেই, তোমরা আহলে হাদিস, তোমরা ঠিক নেই, তোমরা এটা ঠিক নেই, এভাবে আমরা খোঁচা মারতে 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 আমরা একদম বিভিন্ন পর্যায়ে আমরা বিভক্ত হয়ে পড়েছি। কিন্তু মুসলমান হিসেবে একটাই পরিচয়, আমরা মুসলমান। কি মানবো? কোরআন এবং হাদিস মেনে চলবো, এটাই আমাদের পরিচয়। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি আমরা সকলে একতাবদ্ধ হয়ে যদি একতা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে অমুসলিমরা তারা থর করে কাঁপতো। হযরত আলী যখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে, একাই যখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যেতেন, একবারে যখন মোচটাকে তিনি ঘোরাতেন বা দাড়িতে যখন হাত রাখতেন, তখন অমুসলিমরা তারা প্যান্টে পেশাব করে দিত। হযরত আলীকে দেখে তারা ভয়ে থর 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 করে কাঁপতো। আর আমরা এখন বিড়াল চাইতেও ভয় নিচে নেমে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে যাই হোক, পরিশেষে আমি যেটা বলতে যাচ্ছি যে আমরা সর্ব অবস্থায়, এর মানে আমি এটা বলতে যাচ্ছি না যে আপনি লাঠি তলোয়ার নিয়ে অমুসলিমদের প্রতি অ্যাটাক করুন, এটা কখনোই বলবো না। ইসলাম কখনোই কথা বলে না। ইসলাম সর্ব অবস্থায় শান্তি প্রতিষ্ঠা করতে বলেছে, একজন মুসলমান অপর মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখতে বলেছে। এমনকি মুসলিমদের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় থাকতে হবে, দুনিয়াবী স্বার্থে, আখিরাতের স্বার্থে নয়। এ বিষয়েও পরবর্তী সময় আলোচনা করব। তো যাই হোক, পরিশেষে আমি আবারও বলবো যে আমরা মুসলমান অপর একজন মুসলমানকে কোনো অবস্থায় কষ্ট দেব না। সে কষ্ট নিপতিত হলে তার কষ্ট দূর করার আমরা চেষ্টা করব সর্ব অবস্থায়। কোনো অবস্থাতে তাকে আমরা কষ্ট ফেলতে চাইবো না, কাঁকড়ার মতো আমরা করবো না যে একজন উপরে উঠতে গেলে তাকে টেনে নিচে নামিয়ে আনবো। এটা যেন আমরা কোনো মুসলমানের জন্য শোভা না পাই। একজন উপরে উঠতে যাচ্ছে, সে আমাদের গ্রামে একজন ডাক্তারি পাস করেছে, ডাক্তারি হতে যাচ্ছে, আমরা আরো চাইবো যে আমাদের পুরো গ্রাম জুড়ে সেই ডাক্তারটা যেন কিভাবে আরো উঁচুতে উঠতে পারে এবং পুরো গ্রামের জন্য কল্যাণ করতে পারে, সেবা যত্ন করতে পারে। এই উদ্যোগ আমরা পুরো গ্রামবাসী নেবো এবং একটা ছেলেকে আরো উপরে উঠানোর চেষ্টা করবো। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা সকলে মুসলমান, আমরা মুসলমান হয়ে সকল মুসলমানের সঙ্গে যেন আমরা নম্র ভদ্র আচরণ এবং ভালো ব্যবহার করতে পারি, সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীর বুকে এক মুসলমান, আমরা সকল মুসলমানকে যেন বিপদ আপদ যে কোনো অবস্থায় যেন আমরা সহযোগিতা করতে পারি, সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীর বুকে আমরা সকলেই অত্যাচারিত নির্যাতিত মুসলিম হিসেবে তুমি আমাদের সকলকে রক্ষা করো। তুমি যদি রক্ষা করো, তাহলে পৃথিবীর বুকে কেউ নেই যে আমাদেরকে বিপদে ফেলতে পারে। হে আল্লাহ, পৃথিবীর বুকে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো।